এবার যে খবরে নজর রাখবো, সন্দেশখালী যাবে জাতীয় তপশিলি কমিশন। স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলবেন তপশিলি কমিশনের সদস্যরা। পাশাপাশি তার ভিত্তিতে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তৈরি করবে মুখ্য সচিব ও ডিজির কাছে। 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব। সন্দেশখালী যাবে জাতীয় তপশিলি কমিশন। এর আগে আমরা দেখেছিলাম জাতীয় মহিলা কমিশন এসেছেন এবং জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি রেখা শর্মা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন, গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলেছেন এবং বেশ কিছু অভিযোগও সন্দেশখালী থানায় জমা পড়েছিল। তার ভিত্তিতে স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবেন, ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ নেবেন। পাশাপাশি মুখ্য সচিব ও ডিজির কাছে 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব তপশিলি কমিশনের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। একদিকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি, অন্যদিকে রয়েছেন সঞ্জিত চক্রবর্তী। শুরুতে রিয়ার কাছে আসবো। রিয়া, জাতীয় তপশিলি কমিশনের আধিকারিকরা তারা সন্দেশখালীতে যেরকম আসবেন এবং বেশ কিছু এলাকা তারা পরিদর্শন করবেন, মূলত গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তৈরি করবেন। ঠিক কখন আসতে চলেছেন তারা, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে নিয়ে? দেখো, জাতীয় যে তপশিলি কমিশনের যিনি চেয়ারপারসন তিনি এর আগেই এসেছেন। আবার কিন্তু এসটি কমিশনের যারা সদস্যরা রয়েছেন তারা আসবেন এবং এর আগে আমরা দেখেছিলাম যে তারা একটি রিপোর্ট তলব করেছিল ডিজিপি এবং মুখ্য সচিবের কাছ থেকে, এবং আরো একবার তাদের সদস্যরা আসবেন এবং সন্দেশখালীর অলিতে গলিতে বিভিন্ন গ্রামে তারা ঘুরবেন এবং যারা এখানকার গ্রামবাসীরা রয়েছে তাদের সাথে কথা বলবেন বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে এবং আজই আসতে পারে বলে এমনটাই জানা যাচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো রিয়া তোমায়। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন। অন্যদিকে সঞ্জিত রয়েছে। সঞ্জিত, সঙ্গে থাকো। আজ সন্দেশখালী যাবে জাতীয় তপশিলি কমিশন। সরাসরি ছিলেন রিয়া আমাদের প্রতিনিধি। রিয়া, ধন্যবাদ তোমায়। সঞ্জিত ছিলেন আমাদের সঙ্গে। সঞ্জিত, তোমাকেও ধন্যবাদ।